আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা বলেন তিনি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, নবী হিসাবে পাঠিয়েছেন। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পবিত্র কোরআনুল কারীমে সবচাইতে বেশি মুসা আলাইহিস সালামের নাম এসেছে প্রায় ১৬২ বার। মুসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর যে তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মাধ্যমবিহীন একেবারে সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি মুসা আলাইহিস সালাম কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের নবী। ইহুদিরা এই দাবি করে যে তিনি শুধুমাত্র ইহুদিদের নবী, অন্য কারো নবী নয়। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী, ইহুদিদের নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, মাতৃকোড়ে থাকা অবস্থায় যিনি তার নবুয়তির খবর দিয়ে দিয়েছেন, জানায় দিয়েছেন, কত বড় জলিলুল কদর নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, পাঠাইলেন, পিতাবিহীন তিনি দুনিয়াতে আসছেন, এটা আল্লাহ তাআলার জন্য কঠিন কোনো কিছু নয়। কারণ যিনি অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিতে পারেন, তার জন্য একটা জিনিস ভেঙে ধ্বংস করে পুনরায় অস্তিত্ব দেওয়া অতি সহজ। যিনি কোনো বস্তু জিনিসকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারেন, তার জন্য একটা জিনিস ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরায় বানানো এটা কঠিন নয়, বরং অতি অতি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন পিতা ছাড়া। মারিয়াম আলাইহাস সালামের গর্ভে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। লম্বা ইতিহাস। শিশু নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলেন। এইবার সন্তানকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম চলে আসলেন তার কওমের লোকদের কাছে। স্বাভাবিক, যেই মেয়েটার বিবাহ হয় নাই, স্বামী নাই, বিবাহ হয় নাই, সে যদি সন্তান জন্ম দেয় স্বাভাবিক তাকে খারাপ কথা মানুষে বলবে। তার সম্প্রদায়ের লোক, কওমের লোক তাকে বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার আব্বা তো খারাপ মানুষ না, তোমার আব্বা তো ভালো মানুষ ছিল, তোমার মাও তো খারাপ মানুষ না, তাইলে এই সন্তান আসলো কোত্থেকে? তার মানে অপবাদ দেওয়ার অপচেষ্টা করতেছে। এখানে গ্রুপ হয়ে গেছে দুইটা। একটা গ্রুপ বলতেছে যে নাউজুবিল্লাহ, মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিচ্ছে, ঈসা আলাইহিস সালামকে অপবাদ দিচ্ছে। আর একটা গ্রুপ বলতেছে যে না, যেহেতু মারিয়াম বিবাহ শাদী কিছুই হয় নাই, মারিয়াম তো খারাপ না, অনেক ভালো মেয়ে, তাইলে এটা মনে হয় আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। যারা অপবাদ দিয়েছে এরা হলো ইহুদি, আর যারা আল্লাহর সন্তান বলেছে তারা হলো নাসারা, খ্রিস্টান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আর নাসারা খ্রিস্টানেরা এরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তানও নন, কোনো খারাপ সন্তানও নন। যখন তারা এই কথা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া,
তোমার বাপও তো খারাপ মানুষ না, তোমার মাও তো সীমালঙ্ঘনকারী না, পাপী না। এইবার মারিয়াম আলাইহিস সালাম চুপ, উনি কোনো কথা বলেন না। বাচ্চা কোলে ইশারা করে দিচ্ছেন যে আমারে কিছু জিজ্ঞাসা করো না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। ফাআশারাত ইলাইহি, তিনি ইশারা করে দিলেন ঈসা আলাইহিস সালামের দিকে। এই যে দুগ্ধপোষ্য শিশু কথা বলতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়, এটাই নিজাম, এটাই নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা যদি দুগ্ধপোষ্য শিশুকে কথা বলাতে চান, কথা বলতে পারবে কিনা? নিঃশব্দে পারবে। যখন তিনি ইশারা করে দিলেন ফাশারাত ইলাইহি, ইশারা করে বুঝাইলেন আমারে কিছু জিজ্ঞাসা করো না, ওরে সব জিজ্ঞাসা করো। এবার উপস্থিত মানুষেরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই যে দুগ্ধপোষ্য কোলের শিশু, এ আবার কথা বলবে কেমনে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। যারা অপবাদ দিয়েছে এবং যারা আল্লাহর সন্তান বলেছে, উভয়ের কথার জবাব তিনি দিয়ে বলেন, শোনো, আমি কোনো খারাপ ছেলেও নই, আমার মাও ব্যভিচারিণী নয়, খারাপ নয়, আবার আমি আল্লাহর সন্তানও নই। তাহলে আমি কে শুনে নাও। ঈসা আলাইহিস সালাম মাতৃ করে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলতেছে, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। সাথে সাথে এটা শুনে নাও, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে, তার মানে আমি নবীও। সুবহানাল্লাহ। মাতৃ করে দুগ্ধপোষ্য শিশু নিজের নবুয়তির খবর জানায় দিয়েছে, কথা বলেছে এমন জলিলুল কদর পয়গম্বর, তিনিও বনি ইসরাইলের নবী। নাসারাদের দাবি, খ্রিস্টানদের দাবি হলো তিনি শুধু তাদেরই নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টিকুলের প্রথম মানব, সব মানুষের পিতা তিনি, কিন্তু সব মানুষের জন্য নবী নয়। আল্লাহ তাআলা ওনার থেকেই সব মানুষের মূল রূহকে আল্লাহ তাআলা বের করেছেন। মানুষের মূল হলো রূহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়াতে আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। তিনি আদি পিতা, আর মানুষের মূল হলো তার রূহ। এজন্য মানুষ যখন মারা যায় তার সবই থাকে, কিন্তু কি বলে, অমুকে ইন্তেকাল করছে, অমুকটাকে, এই অমুকটাই মূল রূহ। এই রূহ এটা আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য এই রূহ কখনো বিনাশ হবে না, ধ্বংস হবে না। আল্লাহ যেমন চিরন্তন, অনুরূপ আল্লাহ তাআলার কালাম, কথা, এটাও চিরন্তন। যখন মক্কার মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চিন্তা করতেছে, আসলে কি মানুষ নবী হইতে পারে? কারণ ইসমাঈল আলাইহিস সালামের পরে মক্কার জমিনে আর কেউ নবী হিসাবে আসে নাই। দীর্ঘকাল তারা নবী পায় নাই। তারা কিন্তু নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। এই জন্য বাইতুল্লাহর মধ্যে যতগুলো মূর্তি ছিল, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা মূর্তি তারা বানায় রাখছে। এখন ওদের চিন্তাধারা ছিল, যিনি নবী হবেন তিনি মানুষের মতো হইতে পারবেন না। এজন্য মক্কার মুশরিকরা নবীর ব্যাপারে বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন রাসূল যে আমাদের সাথে বাজারেও যায়, খানাও খায়, আবার বিবাহ শাদীও করে, সে আবার রাসূল হইতে পারে নাকি? এই যে সংশয় নিরসনের জন্য আবার চিন্তা করে মুহাম্মাদের আখলাক যেমন, চরিত্র যেমন, এ তো মিথ্যা কথাও বলতে পারে না। কারণ আমার আপনার নবী, তার সত্যবাদিতার সত্যায়ন সাক্ষ্য কোরআনুল কারীমে নবুয়তির পরে আমার আপনার রব দেওয়ার আগে কাফেররাই আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন আস সাদিক।
আমার আপনার নবীর উপাধি কাফেররা দিয়ে দিচ্ছে নবুয়তির 20-22 বছর আগে। যে মুহাম্মদ সে আল আমিন, বিশ্বস্ত আমানতদার। মুহাম্মদ as-সাদিক, সে সত্যবাদী। যখন নবীজি নবুয়ত লাভ করছেন, নবুয়ত লাভের পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। সজাগ আছেন তো আপনারা? মনে করেন আমি তো এক ধারে বলতে থাকি, অনেক সময় আমার বলতে বলতে আমারই ঘুম আসে। এখন আমার সামনের শ্রোতা, এনাদেরও ঘুম আসাও স্বাভাবিক। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এবার আপনি প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজন, পরিচিত জন, আশেপাশে যারা আছে, প্রতিবেশী, সবাইকে আপনি দাওয়াত দেন। নবীজি সবার কাছে কালিমার দাওয়াত দিবেন। কেমনে? এখন তো আপনার যদি আপনার কোনো খবর আপনার সব বন্ধুদের কাছে পৌঁছাইতে মনে চায়, আপনি ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলে আপনার সব খবর বন্ধুদের কাছে চলে যায়। অনেক প্রযুক্তি, আপনি আপনার খবর মানুষের কাছে সহজে পৌঁছাতে পারবেন। নবীজি কি করলেন? নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর যদিও শব্দ দুটোর ভিন্নতা মনে হয়, কিন্তু বাস্তবতা হলো দুইটা জিনিসই এক। একটু বুঝে থাকলে জবাব দিবেন। ঢাকা থেকে আমার একজন ফোন দিছে, ভাই কোথায় আছেন? আমি বললাম আমি আছি রায়পুরা। কথা ঠিক আছে তো? আরেকজন ফোন দিছে, ভাই কোথায় আছেন? আমি আছি নরসিংদী। কথা ঠিক আছে। এই রায়পুরা নরসিংদীর একটা অংশ, কেন ঠিক নাই? আপনার এই জেলা কি নরসিংদী নয়? তার মানে আমি যদি জবাবে বলি নরসিংদী আছে, তাও ঠিক। আমি যদি বলি রায়পুরা আছি, তাও ঠিক। এই যে সাফা পাহাড় আর আবু কুবাইস পাহাড় একই কথা, কারণ সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই জন্য যেখানে সাফা পাহাড় লেখা আছে ওইটাও ঠিক, আবু কুবাইস পাহাড় যদি বলা হয় সেটাও ঠিক। এখন এই গোটা আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল আরবদের কাছে, মক্কাবাসীর কাছে। বৈশিষ্ট্যটা কি? যদি কোনো ব্যক্তি, সে হোক আরবি হোক অনারবি, হোক ধনী হোক সে গরিব, হোক সে পরিচিত হোক সে অপরিচিত, সে যেই হোক না কেন, সে যদি ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে কোনো সাহায্য চাইত, তাদেরকে আহ্বান করত, মক্কার মানুষ দেখতো না কি বলতেছে, কে বলতেছে, কে বলতেছে এটা দেখতো না। ওই পাহাড়ের সম্মানার্থে যেই তাদেরকে আহ্বান করত, মক্কাবাসী তার ডাকে সাহায্য করার জন্য ছুটে আসত। আজকে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করতেছে আল আমিন। সবাই দলে দলে ছুটে আসছে, আসো আজকে আমাদেরকে আমাদের আল আমিন ডেকেছে, চলো। নবীজির বয়স তখন 43 বছর। সকলে একত্রিত হইছে, কেন আমাদেরকে ডাকছো মুহাম্মদ? আমার আপনার নবী বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের সামনে প্রশ্ন ছুড়ে দিলেন। নবীজির কথার জবাবে উপস্থিত সব মানুষ সমস্বরে বলতেছে, মুহাম্মদ কেন নয়, তোমার এই কথা আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। এই গোটা 43 বছরে তুমি একটা বারও মিথ্যা কথা বলো নাই। আজকে তুমি মিথ্যা কথা বলবা, এটা হতে পারে না। তা আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের স্বীকৃতি কাফেররা দিয়েছে। তারাই চিন্তা করে যে এ তো এরকম আখলাকের অধিকারী, নবী হইতেও পারে। তাহলে আসলে নবী কি নবী নয়, এটা তো ওরা বুঝবে না। বুঝবে কারা? যুগের পর যুগ ধরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে যাদের বংশে নবীদের আগমন ঘটেছে, তারা এটা বুঝতে পারবে। কারণ হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে, এরপরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী এসেছে। আমার আপনার নবী বলেন, পৃথিবীর এমন একটা সময় খালি যায় নাই যে যেই সময়টাতে বনি ইসরাইল নবী শূন্য থেকেছে।
একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়তি দিয়ে শূন্য স্থান পূরণ করেছেন। তাহলে এই বনি ইসরাইল আহলে কিতাব এরা বুঝতে পারবে আসলে নবীদের কোয়ালিটি কি হতে পারে। এজন্য দুইজনকে পাঠায় দিয়েছে, যাও মদিনায় গিয়ে একটু খোঁজ নিয়ে এসো যে আসলে মোহাম্মদ নবী কিনা। যখন ওরা গিয়ে আমার আপনার নবীর সব কথাগুলো বলছে, ওরাও গবেষণা করছে তাওরাত ইনজিল, যে শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে। এখন ওরা তিনটা প্রশ্ন ওদেরকে শিখাইয়া দিছে, যে গিয়ে জিজ্ঞাসা করবা যে রূহ কি জিনিস, 2 নম্বরে জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফের ব্যাপারে, গর্তবাসীর ব্যাপারে, 3 নম্বর জুলকারনাইন এক বাদশাহ আছে তার ব্যাপারে জিজ্ঞাসা করবা। কারণ এই 3 প্রশ্নের জবাব যদি কেউ নবী না হয় তাহলে সে জবাব দিতে পারবে না। ওরা চিন্তা করছে যাক পেয়ে গেছে, নবীজির কাছে সেই 3 প্রশ্ন তারা করছে। স্বাভাবিকভাবে প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম আসেন, আল্লাহর নবী ওই ধারাবাহিকতাকে লক্ষ্য করে বলে দিয়েছেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল বলে দেওয়া হবে। কিন্তু আমার আপনার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, বলেন নাই। এই জন্য ওহী আর আসে না। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, যখন আমার আপনার নবী জবাব দিতে পারেন না তখন কাফেররা তো আনন্দিত হয়ে গেছে, তাইলে আসলে মোহাম্মদ নবী না, নবী হইলে তো জবাব দিতে পারত। আর আমার আপনার নবীও তো মন গড়া কোনো জবাব দিবেন না, কারণ আমার আপনার নবী ওই জবাবই দিবেন যেটা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শিখিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের থেকে নবীজি কিছু বলবেন না। এভাবে তাফসীরের মধ্যে আসছে 15 দিন পার হয়ে গেছে। এই 15টা দিন কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে কত কথা বলেছে, কত কষ্ট দিয়েছে কথার মাধ্যমে। আমার আপনার নবীরও কত চিন্তা পেরেশানির সময়টা গেছে। আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাব দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সাথে সাথে কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য শিক্ষণীয় একটা বিষয় জানায়া দিয়ে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি এমনটা কখনো বলবেন না, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, এমনটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায়। তার মানে প্রত্যেকটা ভবিষ্যৎবাচক শব্দ বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি বলবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথাগুলো, এগুলো পুরো বয়ানের অনেক কিছু মনে থাকে না, কিন্তু এই কথাগুলো মনে রাখতে হয়। যেমন আপনি আগামীকাল ঢাকা যাবেন, আপনি কি বলবেন বা আমি কি বলবো? ইনশাআল্লাহ আগামীকাল ঢাকা যাব। এখনো পানি খাই নাই, সামনে পানি আছে, পানি পান করেন, ইনশাআল্লাহ পান করব। এগুলো মুসলমানদের পরিভাষা, এগুলো আমাদের উঠতে বসতে চলতে ফিরতে এই পরিভাষাগুলো আমাদের জবানে থাকা উচিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, এই যে আমরা থ্যাংক ইউ দেই, ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই একজনরে, থ্যাংক ইউ ধন্যবাদ না বলে আমি তাকে বলবো জাযাকাল্লাহ। অনেক সময় আমরা বলি শুকরান, ধন্যবাদ, এতে কোনো সওয়াব নেই। কিন্তু আপনি যদি কারো উপরে খুশি হয়ে জাযাকাল্লাহ বলেন, এটা দোয়া হবে। আপনি এক মুমিনের জন্য দোয়া করবেন আর ফেরেশতা আপনার জন্য দোয়া না করে বসে থাকবে, এটা হতে পারে না। এগুলো আমাদের পরিভাষা। আমাদের তরুণ সমাজ, যুবক যারা আছে, আমরা বড়রা যারা আছে, আমরা আমাদের ছোটদের শিক্ষা দিব যে কোন সময় কি বলতে হয়। কেমন আছো? শুধু ভালো আছি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপদ আপদ মুসিবত, ছোট মুসিবত হোক, শিক্ষা দিব, এখানে বলবা ইন্না লিল্লাহ। এগুলো অভ্যস্ত হওয়া আমাদের দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব পাঠায় দিলেন। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদের এই প্রশ্নের জবাবে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো এটা আমার রবের একটা প্রত্যাদেশ, আমার রবের একটা নির্দেশ, এটা দেখাও যায় না, ধরাও যায় না। এখন এই রূহ কি জিনিস, এটা নিয়ে
গভীর পর্যবেক্ষণ করা, গভীর গবেষণা করার মতো জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। কারণ আমরা না দেখেই স্রষ্টাকে বিশ্বাস করেছি। এই পৃথিবীতে সব কিছু আমার আপনার হিসাবে মিলবে না, কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কথাটা আসবে, রসুলের পক্ষ থেকে কথা আসবে, যে বলবে আমান্না সাল্লামনা, আমরা যদি বলি ঈমান আনলাম, আমরা তাহলেই নিরাপদ হয়ে যাব। এখন এই রূহ কি জিনিস, দেখতে কেমন, ধরতে কেমন, আকৃতি কেমন, এটা নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। এজন্যই আল্লাহ এরপরে বললেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই অতি সামান্য, এটা আবার কত সামান্য, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। তাফসীরের মধ্যে ঘটনা আসছে, একটা ঘটনা, শিক্ষা সফরের ঘটনা। সূরা কাহফের মধ্যে মূসা এবং খিজির আলাইহিস সালাম দুইজনের একটা সফরের ঘটনা আছে। এটা হলো শিক্ষা সফর। মানুষ উমরার সফরে যায়, শিক্ষা সফর, হজের সফরে যায়, শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের মেহনতের সফরে যায়, শিক্ষা সফর, হক্কানি পীর মাশায়েখের কাছে যায়, শিক্ষা সফর। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অধিকাংশ শিক্ষার নামে যেই সফরগুলো হয়, ওগুলো হলো কুশিক্ষার সফর। সব বাগানে গিয়ে উল্টাপাল্টা প্রেম প্রীতি এগুলা করে বেড়ায়, ওইখানে বলে ওইটা বলে শিক্ষা সফর। ও জায়গা তো চরিত্র হরণের সফর, অশ্লীলতার সফর। আর শিক্ষা সফর হচ্ছে এইগুলো। দুইজনের সফর শুরু হয়েছে, লম্বা ইতিহাস। প্রথম সফর হবে নৌকায়। দুজনে নৌকায় উঠছেন। নৌকায় ওঠার পরে সমুদ্র পাড়ি দিবেন। হঠাৎ একটা দৃশ্য দুইজনেরই দৃষ্টিগোচর হয়েছে, দুজনেরই চোখে পড়েছে। সমুদ্র পথে, নদী পথে যারা সফর করেছেন তারা এই বিষয়টা খেয়াল করে থাকবেন। অনেক সময় কিছু পাখি আছে সমুদ্র থেকে পানি পান করে উড়ন্ত অবস্থায়। সে উঠতে থাকে, শুধু তার ঠোঁটটাকে সমুদ্রের বা নদীর পানির সাথে লাগিয়ে দেয়, উড়ন্ত অবস্থায় পানি পান করে। এরকম একটা পাখি পানি পান করতেছে। দুইজনই এই দৃশ্যটা দেখছেন। এটা দেখার পরে হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা, এই যে পাখিটা পানি পান করতেছে, পানি পান করতে গিয়ে ওই পাখির ঠোঁটে সমুদ্র থেকে যতটুকু পরিমাণ পানি লেগে আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও অনেক কম। এখন একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে ওই সামান্যটা কত সামান্য, এটাও চিন্তার বিষয়, ঠিক কিনা বলেন? অথচ এতটুকু জ্ঞান পেয়ে আমরা মনে করি আমরা মহাজ্ঞানী, আমাদের চাইতে সমজদার আর কেউ নাই, বুঝদার আর কেউ নাই। অনেকে তো জ্ঞানের ঠেলায় স্রষ্টার অস্তিত্বকেই অস্বীকার করে বসে, ঠিক কিনা? মূলত এক আলোচনার থেকে আর এক দিক চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের থেকে সকলের রূহ বের করেছেন। এই রূহ হলো মানুষের মূল। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, কিন্তু গোটা সৃষ্টি জগতের সব মানুষের নবী না। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি এর নাম রেখেছেন তোমাদের মুসলমান। আমাদের মুসলিম মিল্লাতের পিতা তথা সকল মুসলমানের পিতা আদম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। যদিও তিনি সব মুসলিম মিল্লাতের সব মুসলমানদের পিতা, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস,
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের সকলের জন্য রাসূল, গোটা সৃষ্টি জগতের সবার জন্য নবী, সবার জন্য আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া থেকে গেছেন, প্রত্যেকটা নবীর নবুয়তির একটা এরিয়া ছিল। কারণ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমনটা হয় নাই যে পৃথিবীতে একজন মাত্র নবী ছিলেন আর কেউ ছিলেন না। এক সময় অনেক নবী বিভিন্ন এলাকায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবীর নবুয়তির একটা পরিব্যাপ্তি এরিয়া ছিল। কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির এরিয়া কতদূর পর্যন্ত উনি নবী? পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম এক বচন, একটা জগৎ। আলামিন এটা হলো বহু বচন। তার মানে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আপনার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর, জগৎ শুধু এই পৃথিবী নামক একটা জগৎ নয়, আরো অগণিত জগৎ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছি। প্রথম আসমানের নিচে কত জগৎ আছে, এ হিসাব যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, 1000 বছর হায়াত যদি পায়, গবেষণা করে প্রথম আকাশের নিচে কতগুলো জগৎ আছে, এরা এটার হিসাব করে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, প্রতিপালক। রব্বুল আলামিন আল্লাহ। আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি জগৎ সমূহের জন্য রহমত। আপনাকে আমি জগৎ সমূহের জন্য শুধুমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। গোটা সৃষ্টিকুলে বলেন তো কোথাও 1-2 ইঞ্চি জায়গা আছে নাকি যে ওই 2 ইঞ্চি জায়গার রব আল্লাহ তাআলা নয়? আছে এরকম 2-4 ইঞ্চি জায়গা? পৃথিবীর কোথাও নাই, গোটা সৃষ্টি জগতের কোথাও নাই। অনুরূপ ভাবে যেমন পৃথিবীর গোটা সৃষ্টি জগতের কোথাও 2 ইঞ্চি জায়গা এমন নাই যে যেই জায়গার রব আল্লাহ নয়, অনুরূপ ভাবে গোটা সৃষ্টিকুলের কোথাও 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। আমার আপনার নবী যেই জায়গার রহমত, আমার আপনার নবীর নবুয়ত আল্লাহ সেই পর্যন্ত পৌঁছায়া দিছে। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি হায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হায় উহাতা। আল্লাহ তাআলার রবুবিয়ত যেই জায়গায় আছে, আমার আপনার নবীজির নবুয়ত সেই জায়গায় আছে। সুবহান। তাহলে আমি বলতেছিলাম যে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হতে পারে ওই ব্যক্তি, 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ তার মধ্যে থাকতে হবে, যিনি কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হবেন না, নির্দিষ্ট কোনো ভাষাভাষীর জন্য প্রেরিত হবেন না, নির্দিষ্ট কোনো কওমের জন্য প্রেরিত হবেন না। তিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টি জগতের মানুষ সৃষ্টির জন্য। এখন বলেন তো, আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, এই গুণটা আল্লাহ তাআলা আমার আপনার নবী ছাড়া অন্য কাউকে দিয়েছেন নাকি? 2 নম্বর যেই জিনিসটা তার মধ্যে থাকতে হবে, তার জীবন হবে বহুমুখী, একমুখী জীবন নয়। এমনটা হবে না যে তিনি শুধু আনন্দেই গোটা হায়াত কাটিয়েছেন, এমনটাই হবে না যে তার উপরে শুধু জুলুম করাই হয়েছে, তিনি এর ন্যায় বিচার পান নাই, এমনটা হবে না। এমনটা হবে না যে তিনি শুধু মসজিদে নামাজ পড়িয়েছেন কিন্তু রাষ্ট্র পরিচালনা করেন নাই। এমনটা হবে না যে তার সব কিছু বাহিরের জানা যায় কিন্তু ঘরে কেমন ছিল জানা যায় না। আমার আপনার নবীর জীবনটা হলো এমন বহুমুখী জীবন।
আমি আপনি যদি জীবনের যেই কোনো বিষয় নবীর জীবন থেকে নিতে চাই, নবীজির জীবনী সিরাতের পাতা উল্টালেই সেখান থেকে সেগুলো পাওয়া যায়। একজন শাসক যদি চিন্তা করে আমি আদর্শ একজন শাসক হব, বলেন তো নবীজির জীবন থেকে আদর্শ শাসক হওয়ার উপমা পাওয়া যাবে কি যাবে না? একজন মানুষ যদি চিন্তা করে আমি আদর্শ স্বামী হব, বলেন তো নবীজির জীবন থেকে আদর্শ স্বামী হওয়ার যেই বিষয়াবলী এগুলো নবীজির জীবনে পাওয়া যাবে কি যাবে না? কেউ যদি বলে আমি আদর্শ সেনানায়ক হব, তাহলে নবীজির জীবনে সেটাও পাওয়া যাবে। কেউ যদি বলে আমি আদর্শ ব্যবসায়ী হব, নবীজির জীবনে তাও পাওয়া যাবে। এক কথায় কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব, নবীজির জীবনে সেটাও পাওয়া যাবে কি যাবে না? জবান খুলে বলেন। তাহলে নবীজির জীবন একমুখী নয়, নবীজির জীবন বহুমুখী। ও কথা বলতে গেলে আমাদেরকে এক সমুদ্রের মধ্যে চলে যেতে হবে। এজন্য এই বিষয়টা এই পর্যন্তই থাক, যে তার জীবনী খুঁজলে একটা মানুষ জীবনের প্রত্যেকটা দিক সে খুঁজে পাবে তার সিরাত থেকে, তার জীবন থেকে। আমার আপনার নবীর আগে এইরকম কোন নবীর জীবনী পাওয়া যাবে না। আমি একটা দুইটা উদাহরণ শুরুতেই দিয়েছি। আপনি যদি আদর্শ সেনানায়ক হতে চান, ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে পাবেন না, কারণ উনি জিহাদের ময়দানে যায় নাই। মুসা আলাইহিস সালাম থেকে রাষ্ট্র পরিচালনার জিনিস আপনি নিতে পারবেন না, কারণ উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন নাই। এইরকম ভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বহুমুখী এক জীবন দান করেছেন, যাতে করে উম্মত তার জীবন থেকে তাদের জীবনের যেই জিনিসটা প্রয়োজন সেটা উঠিয়ে নিয়ে আমল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গেল, তিনি গোটা সৃষ্টি জগতের সবার জন্য প্রেরিত হবেন। 2 নাম্বার, তার জীবন হবে বহুমুখী জীবন, যেখান থেকে জীবনের সব দিকগুলো পাওয়া যাবে। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা লাভ করবে যা তার আগে কখনো পূর্ণতা লাভ করে না। কথা বুঝতেছেন তো? সজাগ আছেন? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা লাভ করবে যা তার আগে কখনো পূর্ণতা লাভ করেনি। এখন আমার আপনার নবীর দ্বারা অনেক কিছু পূর্ণতা পেয়েছে যা আমার আপনার নবীর আগে পায়নি। গুরুত্বপূর্ণ কয়েকটা বলি। 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা পূর্ণতা পেয়েছে শরীয়ত। আমার আপনার নবীর দ্বারা পূর্ণতা লাভ করেছে নবুয়াত। আমার আপনার নবীর দ্বারা পূর্ণতা লাভ করেছে আখলাক। আমার আপনার নবীর দ্বারা পূর্ণতা লাভ করেছে নিয়ামত নবুয়ত। 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা পূর্ণতা লাভ করেছে শরীয়ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ামত সমূহকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি মনোনীত করলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। ওই আয়াত যদি তাওরাতে থাকতো আর মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কোন দিন, কোন আয়াত যেটা ঈসা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলে তোমরা ঈদের দিন বানায় ফেলতা? এইবার ইহুদি বলে, এই আয়াতটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোথায়, কোন দিন, কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে রহমতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোষণা দিলেন, আকমালতু লাকুম দীনাকুম,
আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম। ইসলাম গতানুগতিক এক ধর্মের নাম না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পরিপূর্ণ এক জীবন দর্শন, পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, যেখানে শুধু নামাজ রোজা হজ যাকাতের কথাই আছে এমনটা নয়, ওখানে ব্যবসার কথাও আছে, ওখানে রাজনীতি, সমাজনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সব কিছু আছে না নাই বলেন? আমাদের জানা না থাকতে পারে, কিন্তু আছে, এটা মানতেই হবে। ইসলাম অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। বাস্তবতা হলো ইসলামকে আমরা নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। এটা ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু ইসলামের ব্যাপক একটা অংশকে আমরা আমাদের জীবনের সাথে আমলে পরিণত করতে পারি নাই। যদি পারতাম কি হতো? যদি পারতাম আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর কি বলেন এই কথা? বর্তমান দুনিয়ার একটা উপমা যদি আমি আপনাদের খেদমতে দেই, বর্তমান দুনিয়ার অন্যতম একটি দেশ ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, প্রায় 22 বছর ধরে, 2 দশকের বেশি সময় ধরে আমেরিকা এবং তার সঙ্গী সাথীরা মিলে, ন্যাটো শক্তি, সম্মিলিত শক্তি মিলে 22 বছর পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র প্রয়োগ করে আফগানিস্তানের মর্দে মুজাহিদদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করেছে। এই 22 বছর চেষ্টা প্রচেষ্টার পরে ওরা দেখছে ফলাফল শূন্য। আমরা কিছুই করতে পারি নাই। কিছু জীবন হয়তো গেছে, কিন্তু বাস্তবতা এমন যে যে উদ্দেশ্যে আমরা এসেছি তার কিছুই করতে পারি নাই। এখন কি করতে হবে? এখানে সময় অর্থ ইনভেস্ট করা মানে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারা। যত মারছি তো মারছি, আর না মেরে এখন কি করা যায়? এখন আমরা চলে যাই। কিন্তু এই জাতি যেন আর উঠে না দাঁড়াতে পারে, এজন্য কি করা যায়? এই আফগানিস্তানের যত সম্পদ আছে, রিজার্ভ আছে, টাকা আছে, সব কিছু নিয়ে আমেরিকা চলে গেছে। মনে করছে যে এখন যারা ক্ষমতায় আছে এদের হাতে যদি এখন দেশকে ছেড়ে দেওয়া হয়, যদি ডলার না থাকে, মুদ্রা না থাকে, অর্থ না থাকে, দেশ চালাবে কেমনে? এমনিই কয়দিন পরে এই দেশের মানুষ পিটাইয়া ওদেরকে দেশ ছাড়া করবে। কিন্তু আল্লাহ তাআলার রহমত, যে মানুষগুলো দায়িত্ব নিয়েছে এরা সর্বোচ্চ আমানতদার, বিশ্বস্ত, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা করেছে। একেবারে শূন্য থেকে নিয়ে 2 বছর হয়েছে মাত্র, আজকে এই পৃথিবীর বুকে তাদের মুদ্রার মান সবচাইতে বেশি বাড়তেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনতো আর আল্লাহ তাআলাকে ভয় করত, কি হইতো তাইলে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। ওই মানুষগুলো আসলেও বর্তমান দুনিয়ার সবচেয়ে পাক্কা ঈমানদার তারা, এবং আল্লাহ তাআলাকে ভয় করে তারা ইসলামী অনুশাসন মেনে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে বিধায় একেবারে শূন্য থেকে একটা দেশ মাত্র 2 বছরের মাথায় তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, এটা খুব দ্রুত গতির সাথে বাড়তেছে। ঠিক কিনা বলেন? আমরাও আশা করি আমাদের দেশেও যদি এমন কোন শাসক আসে যারা প্রকৃত ঈমানদার হবে এবং আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, ভয় যাদের থাকবে, ওরাও যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। এরপর পরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে আমি পূর্ণ করে দিলাম। এই দুইটা পাশাপাশি কেন? বুজুর্গানে দিন বলেন, শরীয়তের নেয়ামত পাশাপাশি এই কারণে
মানুষ যদি পূর্ণাঙ্গ শরীয়তের অনুশাসনের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা তবেই তাদেরকে পরিপূর্ণ নিয়ামত প্রদান করবে। পরিপূর্ণ শরীয়ত যেখানে, আল্লাহ তাআলার পরিপূর্ণ নিয়ামত সেইখানে। আমরা যদি পরিপূর্ণ শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামত প্রদান করবে। তাহলে আমার আপনার নবীর দ্বারা 1 নম্বর শরীয়ত, 2 নম্বর নিয়ামত পূর্ণতা প্রদান করেছেন, 3 নম্বর আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা আখলাক তথা উত্তম আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে সবাই উত্তম আখলাকওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র উত্তম আখলাকওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আখলাকের অনেক দাম, উত্তম চরিত্রের অনেক দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইফতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করার জন্য। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন। শুধু তাই না, আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন নবুয়তি পাওয়ার আগে কাফেররা তো করেছেই, সাথে সাথে আল্লাহ তাআলাও বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। আমার আপনার নবীর চরিত্র মহান, আজিম। আল্লাহ তাআলা তার গুণবাচক একটি শব্দ আমার আপনার নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যোগ করে দিয়েছেন যে আপনি সাধারণ চরিত্রের অধিকারী না, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আমার আপনার নবীর চরিত্র এরকম। শুধু তাই না, আল্লাহ তাআলা আমার আপনার নবীর এই চরিত্রকে নবুয়তির আগেও হেফাজত করেছেন। এজন্য শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে, আমার আপনার নবীর নবুয়তির পরে এই ধরনের কোনো কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে কখনোই সংগঠিত হয়। মদ হারাম হয়েছে নবুয়তির বহু পরে, 4 ধাপে, একবারে মদকে হারাম করা হয়নি। কিন্তু এ কথা কেউ বলতে পারবে না যে আমার আপনার নবী নবুয়তির আগে মদ পান করেছে, কেউ বলতে পারবে না। মদ পান তো বহুদূর, আমার আপনার নবী মদের পাত্র ছুঁয়া দেখেন, কোনোদিন কোনো গান বাদ্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। এক কথায় যত কিছু শরীয়তে নিষিদ্ধ, এমন কোন কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ সংগঠিত হতে দেন নাই। হেফাজত করেছেন আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। কাফেররা আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু তার চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারেনি। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকানোর জন্য 4টা শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করত বেশি। তারা নবীর ব্যাপারে মানুষকে বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি। হজের মৌসুম যখন আসলো, মক্কার কাফেররা চিন্তা করলো মুহাম্মাদের কাছে যদি বাহিরের মানুষগুলো যায়, মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে, ঠেকাইতে হবে এদের, কি করা যায়? মক্কা প্রবেশের যতগুলো দরজা ছিল, যতগুলো রাস্তা ছিল, প্রত্যেক রাস্তার মুখে কুরাইশ কাফেরেরা প্রতিনিধি পাঠায় দিয়েছে, বলে দিয়েছে শোনো, শহরে যারাই ঢুকবে এলান করে দিবেন যে শোনো, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, তোমরা কিন্তু কেউ তার কাছে যাবা না। আর এক রাস্তার মুখে আর এক দল এলান করতেছে, শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা কেউ যাবা না। আর এক জায়গায় আর এক দল আর এক রাস্তার মুখে ঘোষণা করতেছে, শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার দ্বারের কাছে কেউ যায় না। আর এক রাস্তার মুখে আর এক দল যারা আসতেছে শুধু এলান করতেছে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ,
সে কিন্তু জাদুকর, খবরদার তার কাছে তোমরা যাবা না। বহির্বিশ্বের কেউ মুহাম্মাদকে চিনতই না, কিন্তু কে মুহাম্মদ সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, নাইলে এইভাবে তার কাছে যাইতে আমাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে? কেন নিষেধ করা হচ্ছে আমাদেরকে? প্রথমত মুহাম্মদ নামে যে মক্কা একজন লোক আছে, এবার সবাই জানে গেছে। সবাই যখন জানছে, কানাঘুষা শুরু হয়েছে, নাকি মুহাম্মদ কে রে, তার কথা খালি কইলো, আসতে সময় শুধু মানা করছে যে তার কাছে যাওয়া যাবে না। এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটার বিষয়ে নিষিদ্ধ করা হয় ওইটার প্রতি তার আরো আগ্রহ পয়দা হইতে থাকে। এখন একদল চিন্তা করে, আরে বেড়া মুহাম্মদ তো জাদুকর, চল জাদুই দেখে আসি। এরা নিষেধ করছে, আগে চিনতো না, কাছেও কিন্তু যাইতো না, এখন আরো আগ্রহ নিয়ে যাইতেছে, যাইতো জাদু দেখে আসি। তো একদল আসছে নবীর কাছে জাদু দেখার জন্য, আর এক দল আসছে পাগল দেখার জন্য, আর এক দল আসছে চিন্তা করে মুহাম্মদ যদি ছোটখাটো কবি হইতো তাইলে তার কাছে যাইতে মানা করতো না, নিশ্চয়ই বড় কবি, চলো যাই কবিতা শুনে আসি। আর এক দল কয় নিশ্চয়ই মনে হয় বড় কোনো পাগল হবে, চলো যাই পাগল দেখে আসি। একদল আসছে পাগল দেখার জন্য, আর এক দল আসছে গণক দেখার জন্য, আর এক দল আসছে কবিতা শোনার জন্য, আর এক দল আসছে জাদু দেখার জন্য। বলেন তো এইরকম কোনো কিছু আমার আপনার নবী কি পারে নাকি? কিছুই তো নবীর কাছে নাই এগুলো। মানুষেরা আসছে, নবী কি করতেন? নবীর কাছে আছে কালাম, আল্লাহর কালাম, নবী তাই শোনায়া দিতেন। আজকে ১৫০০ বছর পরে এই সময়ে যখন কোথাও কোনো কেরাত সম্মেলন হয়, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে কারি সাহেবরা কোরআনের তিলাওয়াত করেন, বাংলাদেশেরও কারি সাহেবরা করেন, আহমদ বিন ইউসুফ আল আজহারি করে, আমাদের ভাই সাইদুল ইসলাম আসাদ কোরআনের তিলাওয়াত করে। একটা মানুষ কোরআনের কিছুই বোঝে না, পড়তেও পারে না, শুধুমাত্র তিলাওয়াত শুনে অনেক মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়, অন্তরের মধ্যে এক ধরনের ভাব চলে আসে। তিলাওয়াত শুনে জবান দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করে, একটা আবেগ, একটা প্রভাব তার মধ্যে বিস্তার। আর ওই আরবের মানুষেরা, তারা তো কোরআনের ভাষা বুঝতো। আবার যিনি তিলাওয়াত করতেছেন ১৫০০ বছর পরের কোন কারি সাহেব নয়, স্বয়ং যার উপরে কোরআন নাজিল হচ্ছে তিনি তিলাওয়াত করে শোনাচ্ছেন। যখন জাদু দেখতে গিয়ে, পাগল দেখতে গিয়ে, কবিতা শুনতে গিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতো, ওইখান থেকেই অনেক মানুষের অন্তরের মধ্যে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে যেত। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে এই ৪টা বিষয় বলতো আর, যে তিনি গণক, কবি, জাদুকর, পাগল, এগুলো কোনো মানুষের চরিত্রের উপরে আঘাত করা হয় না এই শব্দগুলো দ্বারা। কাফেররা কখনো এমন কোনো কথা বলতে পারে নাই যে নবীজির চারিত্রিক সমস্যা আছে, জীবনে ২-৪টা কথা ঘুরায় ফিরায় বলছে। হয়তো জীবনে ২-১বার আমানতদারিতা নষ্ট করছে, কেউ বলতে পারবে না। ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর অনেক সিরাত জীবনী লিখেছে। উপমহাদেশে একজন ঐতিহাসিক এসেছিলেন, উনি আসলেন, আসার পরে উনি দেখলেন যে এই উপমহাদেশের মুসলমানদের অবস্থান একদিকে, অন্যান্য সবাই আর একদিকে। একটা সময় উপমহাদেশের অবস্থা এমন হয়েছে যে মুসলমানেরা ব্যতীত অন্যান্য যারা ছিল সবাই ইংরেজদের তাবেদারি করা শুরু করে দিয়েছে, তলে তলে উপরে যেভাবে পারে করছে। কিন্তু মুসলমানেরা জীবন দিয়ে দিচ্ছে, তবুও তারা ইংরেজদের তাবেদারি করতেছে না। হাজার হাজার উলামা ইকরামকে হত্যা করা হচ্ছে, এরপরেও তারা তাদের আদর্শ থেকে পিছু হটে আসতেছে না। কেন? উনি এই বিষয়টা গবেষণা করতে গিয়ে মুসলিম সমাজের মধ্যে ব্যাপক গবেষণা চালালেন। উনি ওনার গবেষণার থেকে একটা জিনিস বের করলেন যে এরা এমন একজনকে আইডল মেনেছে, এমন একজনকে অনুসরণীয় হিসাবে মেনেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে উনি জানতে আগ্রহী হয়েছেন। উনি ওনার ব্যাপারে জানছেন, নবীর সিরাত নিয়ে গবেষণা করছেন, তিনি লিখছেন। ওনার সিরাতের মধ্যে নবীজির সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে উনি অনেক কথা লিখছেন। আমানতদারিতার ব্যাপারে লিখছেন, সত্যবাদিতার ব্যাপারে লিখেছেন। একজন তো লিখেছে যে পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ধর্ম, জীবন ব্যবস্থা ইসলাম, এটা যদি কোনো মিথ্যাবাদীর হাতে প্রতিষ্ঠিত হতো, এটা একেবারে ছাইয়ের মতো উড়ে যেত, এটা প্রতিষ্ঠিত হতে পারতো না, বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।
আরেকজন লিখতেছে যে মুহাম্মদ এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এত বিশ্বস্ত আমানতদার ছিলেন যে তার ঘোর দুশমন নিশ্চিন্তে তার সবচাইতে দামি সম্পদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রক্ষিত রাখত। সুবহানাল্লাহ। এমনকি একজন মানুষ তার সম্পদ তার নিজের কাছে যতটা নিরাপদ মনে না করত, তার চাইতে বেশি নিরাপদ মনে করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন চরিত্র আমার আপনার নবীর ছিল। এজন্য আমার আপনার নবী বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলাও বলেন, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়ত, নিয়ামত, আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের পরিপূর্ণতা প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষের কোন পুরুষের পিতা নন। তিনি কে? তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবীও বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কিন্তু আফসোসের বিষয়, এই পৃথিবীতে আমাদেরও এই দেশে একটা গোষ্ঠী আছে, একটা সম্প্রদায় আছে, তারা দাবি করে আমার আপনার নবীর পরেও নাকি নবী রয়েছে। তারা দাবি করে যে আমার আপনার নবী শেষ নবী নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, পুনরায় আসবেন, প্রথমে আসবেন না। উনি কি আসবেন? পুনরায় আসবেন। ওনার আগমনটা প্রথম হবে না, আগমনটা হবে দ্বিতীয়। এই হিসাবে ওনার নবুয়ত তো আগেই হয়ে গেছে, নবীজির পরে তিনি আসতেছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। মনে করেন মসজিদে ফজরের নামাজের আজান হচ্ছে, আজানের পরে একজন মুসল্লিও আসে নাই, শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব আছেন। উনি তো আসেনি, থাকতেই হবে, যাবে কোথায়? প্রথমে মনে করেন আমাদের হাজী সাহেব গেছে মসজিদের মধ্যে, উনি যেয়ে দেখেন কেউ নেই। উনি জায়নামাজ পেতে বসে নফল ইবাদত বা জিকির আজকার করতেছেন, সুন্নাত পড়লেন। এরপরে ওনার একটু জরুরতে চাপ দিয়েছে, উনি আবার বাহিরে আসলেন, মসজিদে গিয়ে জরুরত সারলেন, ওযু করলেন, আবার মসজিদে ঢুকলেন। এবার দেখেন যে আরো একজন আসছে। এখন বলেন তো, হাজী সাহেব গিয়ে বসলেন, হাজী সাহেবের আগমন প্রথমে হইছে নাকি পরে হইছে? বলেন তো। ওনার আগমন আগে হয়ে গেছে, উনি পুনরায় আবার আসছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, নবুয়ত পেয়েছেন, আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়েছেন। এরপরে তিনি পুনরায় আগমন ঘটবে। উনি, ওনার উপরে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন, উনি একটা শরীয়তে